নমস্কার বন্ধুরা। আজ আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো সয়াবিন দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি। তো আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি সয়াবিন নিয়ে নিলাম, 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনটাকে গরম জলে দিয়ে আমি এই 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে দিলাম। এটা একটু নরম, খুব সফট হবে, সেই জন্য আমি এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এইগুলোকে এবার আমি এগুলো কেটে নেব। পেঁয়াজটাকে এবারে কেটে নেব। আমি এখানে একটু বড় বড় করেই কাটবো। এগুলো আমি আবার একটু তেলেতে ভেজে আবার এটাকে পেস্ট করব, সেই জন্য আমি একটু বড় বড় করেই কেটে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, কোনো অসুবিধা নেই। টমেটোটাও কেটে নেব। এইভাবে আমি একটু বড় সাইজ করেই কেটে নিলাম। টমেটোটাও কাটা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এতে আমি অল্প করে সর্ষের তেল দিচ্ছি। আমি এটা সর্ষের তেলেই রান্নাটা করব পুরোটা, আপনারা সাদা তেলে করতে পারেন। তো অল্প করে তেল দিলাম। এটা তেল দিয়ে আমি এর মধ্যে এই পেঁয়াজটাকে দেবো। এই পেঁয়াজটা, এই মশলাগুলোকে আমি একটু ভাজা করে নেব। নিয়ে এগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করব, সেই জন্য আমি এই পেঁয়াজটা আগে দিলাম। দিয়ে এর মধ্যে আরো কিছু কিছু দেব। এই আদা একটু দিয়ে দিলাম, রসুন কুচো দিয়ে দিলাম, আর এর মধ্যে দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে ধনে পাতার যে ডাঁটিগুলো সেগুলো আমি দিচ্ছি, আর পাতাগুলো কেটে রেখেছি, পরে আমি ইউজ করব। এইগুলোকে খুব ভালো করে আমি একটু ভাজা করে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। এই জায়গায় আমি 6টা কাজু দিয়ে দিচ্ছি। এই কাজুটাও একটু ভেজে নেব। একটু এইভাবে ভাজা ভাজা করে নেব, পেঁয়াজটা একটু লাল হতে, যতক্ষণ কাঁচা গন্ধগুলো না যায় ততক্ষণ এইভাবে ভাজতে হবে। পেঁয়াজটা এই একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই টমেটো গুলো দিয়ে দেবো। টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, আর একটু নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাও একটুখানি নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করে নেব একটু। এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়তে হবে। টমেটোটা এই এবারে গলে গেছে হালকা, আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই অবস্থায় আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে আর অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে দিলাম কেন, পেস্ট করতে সুবিধা হবে, সেই জন্য আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এই দেখুন সয়াবিনটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর সয়াবিনটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, সফট একদম। এবার আমি এর থেকে জল থেকে এবারে এটাকে জল চিপে বার করে নেব। একটা বোল নিলাম। এইভাবে জল চেপে চেপে সয়াবিন গুলোকে বার করে নেব।
যতটা সম্ভব জলটাকে চেপে বের করে দিতে হবে, দিয়ে এইভাবে এগুলোকে শুকনো করে নিতে হবে। সয়াবিনটাকে কিছু মশলা মাখিয়ে নেব, তার জন্য এখানে 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো নিলাম, আর এই 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিলাম, আর 1 চামচ এটা ধনে গুঁড়ো নিলাম, আর একটু স্বাদ মতো লবণ নিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর এবারে এই 1 বাটি দই দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব, খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে, তাহলে প্রত্যেকটার মধ্যে এই মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে, কোট হয়ে যাবে। তো ওই জন্য এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এরকম সুন্দর করে মেখে নিয়েছি, এই গায়ে দেখুন কি সুন্দর সব মশলাগুলো সব লেগে গেছে। এই অবস্থায় আমি 5 মিনিট এটা রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই করছি। তেলটা একটু দিতে হবে, একটু বেশি দিতে হবে, সয়াবিনটা একটুখানি ভাজা ভাজা করব। তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর 4টে এলাচ দিয়েছি, 4টে লবঙ্গ, আর একটুখানি দারচিনি। এটাকে দিলাম, একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই সয়াবিনগুলো যেগুলো মশলা মাখিয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে দিয়ে একটু ভাজা ভাজা করব। এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। সয়াবিনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেইটা একটু ভাজা ভাজা করে নিলে ওই গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজবো না, যেহেতু মশলাটা আছে, তো সেই জন্য একটু হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। এটাকেও ভালো করে কষিয়ে নেব এই সয়াবিনের সঙ্গে এই মশলাটা। একটু ভালো করে নাড়তে হবে, কেন এর মধ্যে কাজুটা দেয়া আছে, কাজুটা যাতে কড়াইতে লেগে না যায়, সেই জন্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই ভালো করে একটুখানি কষাবো, কষিয়ে নেব, কারণ সব মশলাগুলো খুব সুন্দরভাবে কষালে রান্নার টেস্টটা খুব বাড়ে ভালো। তো আমি এর মধ্যে তো পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আপনারা কেউ যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিলে, এই যে প্রসেসে আমি করলাম এই পদ্ধতিতে আপনারা করে নিলে তাহলে নিরামিষ সয়াবিনও রান্না হয়ে যাবে। এটা আমার এই কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি জল দেব এর মধ্যে। এই যে মিক্সিটা বেটেছিলাম, এর মধ্যে যে এটা ছিল মশলাটা ছিল, আমি একটু জল দিয়ে এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। আচ্ছা, নেড়ে দিয়ে আমি এর মধ্যে আর কিছুটা জল দেব, এটা একটু ফুটবে, তার জন্য কিছু পরিমাণে জল দিয়ে দিলাম। আচ্ছা, এই অবস্থায় আমি লবণটা, আমি তো 2বার দিয়েছি, তো আমি একবার টেস্ট করে দেখে নিয়েছি লবণ ঠিক আছে। তো আপনারা এই অবস্থায় একবার লবণটাকে চেক করে নেবেন। আচ্ছা, আমি একটুখানি খুব সামান্য চিনি দিয়ে দিলাম, এই ঝালটাকে একটুখানি ব্যালেন্স করবে বলে, আর গরম মশলা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে এটা 5 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিলে এই রান্নাটা হয়ে যাবে। তো আমি যে পদ্ধতিতে করলাম, আপনারা তো স্টেপ বাই স্টেপ নিশ্চয়ই দেখেছেন, তো এই পদ্ধতিতে আপনারা বানিয়ে নেবেন, রান্নাটা সত্যি খুব ভালো হয়। এই রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে।